কোনো বাবা তার সন্তানকে পড়াশোনা করাইতো না, কোনো বাবা তার সন্তানকে দেখভাল করতো না। সবচেয়ে নিঃস্বার্থ সংগ্রামী মানুষটার নাম হলো বাবা। যে বাবা নিঃস্বার্থভাবে তার সন্তানকে লালন পালন করে, নিঃস্বার্থভাবে তার সন্তানকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করে, ওই বাবার ভিতরে কিন্তু কোনো স্বার্থ লুকায়িত নাই। একজন বাবা চায় তার সন্তান বড় হোক, একজন বাবা চায় সেই বাবার মুখটা সেই সন্তান উজ্জ্বল করুক, একজন বাবা চায় তার সন্তান দেশের মুখ উজ্জ্বল করুক, একজন বাবা চায় সেই সন্তান একজন ভালো মানুষ হোক, একজন বাবা চায় সে এলাকার মানুষের উপকার করুক। একজন বাবা এই চাওয়াগুলোর জন্যই তার পরিশ্রম নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই। বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। বাবারা কিন্তু এটাও চিন্তা করে না আমরা বৃদ্ধ হয়ে গেলে আমার সন্তান আমাকে খাওয়াবে পড়াবে, এটা চিন্তা করে না। কোনো বাবার মাথায় যদি এটা ঢুকতো তাহলে কোনো বাবা তার সন্তানকে লালন পালন করতো না, কোনো বাবা তার সন্তানকে পড়াশোনা করাইতো না, কোনো বাবা তার সন্তানকে দেখভাল করতো না, কোনো বাবাই করতো না। তাদের ভিতরে এই জিনিসগুলা নাই। আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা সন্তানের জন্য একটা বাবার যে ভালোবাসা, যে কর্তব্য, যে নিঃস্বার্থ জিনিসগুলো আল্লাহ পাক এমন ভাবে দিয়েছে তাদের ভিতরে যে একটা বাবা চাইলেও সেখানে কোনো স্বার্থ নাই। স্বার্থ কি? নিজের সন্তান বড় হবে, নিজের সন্তান মানুষের মতন মানুষ হবে, এটাই তো, এই জিনিসটা যখন একটা বাবা দেখবে এটাই তো তার সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে স্বার্থ কি থাকতে পারে? এর চেয়ে স্বার্থ কি থাকতে পারে? আমি মনে করি যে আমার কাছে এর চেয়ে বড় স্বার্থ একজন বাবার জন্য আর কিছুই নাই। এই কারণে এই ভিডিওটা করা। অনেকেই মনে করেন যে বাবারা স্বার্থের জন্য তার ছেলেদেরকে, তার মেয়েদেরকে লালন পালন করে থাকেন, বড় করে থাকেন। আসলেই না। আপনি যখন একজন বাবা হবেন তখনই বুঝবেন, আপনি যখন সন্তানকে লালন পালন করতেছেন, বড় করতেছেন, তখন আপনার ভিতরে কোনো স্বার্থ লুকিয়ে আছে কিনা। আমি মনে করি যে বাবা হইছে তার ভিতরে কোনো স্বার্থ লুকায়িত থাকবে না। আমি মনে করি একজন বাবার ভিতরে কোনো সার্থকতা লুকায়িত নাই। কেন নাই? বাবা তো বাবাই, বাবা তো বাবাই। আমরা সেই বাবা মাকে চিনি না, চিনতে ভুল করি। বাবারা সবসময় চায় তার সন্তানটা ভালো থাকুক। তারা কষ্টে থাকবে, প্রয়োজনে তারা না খাইয়ে থাকবে, তারপরেও চায় তার সন্তান ভালো খাক, ভালো পড়ুক, ভালো স্কুলে পড়ুক, ভালো জামা কাপড় পড়ুক, সবকিছুই ভালো চায়, কখনোই খারাপ চায় না, আর কখনো খারাপ চাইতে পারে না। এই ভালোবাসাটা এমন ভাবে, সেটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, এই যত মাকলু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা এমন ভাবে একটা মায়া তাদের ভিতরে দিয়ে দিছে, এমন ভাবে একটা মহব্বত তাদের ভিতরে দিয়ে দিছে, যে মায়া, যে মহব্বতের কারণে অটোমেটিক সেই ভালোবাসাগুলো সৃষ্টি হয়ে যায়। আসুন আমরা প্রত্যেকটা বাবা মাকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।